আজকে যারা বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করছে 2019 সালে সেই বিজেপির প্রার্থী ছিল, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আজকে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। কে হে তুমি? তোমাকে নাগরিকত্বের প্রমাণ দেবে? মুর্শিদাবাদ মালদার মানুষকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে। তাদেরকে জিজ্ঞেস করুন তো, যে গাড়িতে করে ঘোরো সে গাড়িটা কে বানিয়েছে? একবার জিজ্ঞেস করেছো তার ধর্মটা কি? হিন্দু না মুসলমান? দোকান থেকে জল তেষ্টা পেলে জল কিনে খাও, যে বিক্রেতা তার ধর্ম কি? হিন্দু না মুসলমান? রাত্রে যদি একটা আমার পরিবারের কেউ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, অ্যাম্বুলেন্স ডাকতে হয়, অ্যাম্বুলেন্স চালকের ধর্ম কি? হিন্দু না মুসলমান? জিজ্ঞেস করেছো? আকাশ মেঘলা হলে মমতা ব্যানার্জি দায়ী, গরম বাড়লে মমতা ব্যানার্জি দায়ী, শীত পড়লে মমতা ব্যানার্জি দায়ী, পান থেকে চুন খসলে মমতা ব্যানার্জি দায়ী, বরফ গলে জল হলে মমতা ব্যানার্জি দায়ী, আলুর সাইজ ছোট হলে মমতা ব্যানার্জি দায়ী, পেঁয়াজ বাজারে না পাওয়া গেলে মমতা ব্যানার্জি দায়ী। আর যাদের কারণে আজ মানুষ নিপীড়িত, বাংলার 2 লক্ষ কোটি টাকা যারা আটকে রেখেছে, সেই মোদিকে কোনোদিন আক্রমণ এই কংগ্রেসের নেতারা করে না। আজ মুর্শিদাবাদের বহরমপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে হুমায়ুন কবিরকে আচ্ছা করে ধোলাই দিলেন এবং বেলডাঙ্গার যে পরিযায়ী শ্রমিক মারা গিয়েছে তার সঙ্গেও দেখা করবে সেই প্রতিশ্রুতি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল বেলডাঙ্গায় যা হয়েছে, কারোর কোনো প্ররোচনায় কেউ পা দেবে না। কালকেও একটা সংবাদ মাধ্যমের এক প্রতিনিধির উপর আক্রমণ হয়েছে, আজকেও হয়েছে। আমি দলীয়ভাবে প্রশাসনের কাছে অনুরোধ করব, এর বিরুদ্ধে যারা দায়ী তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন। এই ঘটনাকে তৃণমূল কংগ্রেসের কেউ সমর্থন করে না।